ওরে ওই ব্রজের পথে ধূলিকণা করে যদি জন্ম হয়, ওই ব্রজের পথ ধরে ভগবানও যাবে, আমার ভক্ত যাবে। ওই ধূলিকণা করে যদি জন্ম হয়, তাই আমি ভক্ত ভগবানের যুগল চরণ পাবো। তাই তো শ্রীরাম যখন নয়নে জলে কাঁদছে, এবার কাঁদতে কাঁদতে শ্রীরাম বলছে, সব ও কাঁদা সত্যি তো, তুই আমাদের সঙ্গে কেন কথা বলবি? বলা সকলে কখনো মধুর বচন তুই বলি নাই মন। জানিস কানা, একদিন তোকে তুমি বলে ডাকিনি, সদাই হাই রে তোরে কানাই রে বলে রেখেছি। কেন? তুই হলি রাজার ছেলে, আর আমরা হলাম সামান্য গোয়ালার ছেলে। তো গোয়ালার ছেলে হয়ে কি রাজার ছেলেকে তুই বলা যায়? তবে কানাই, আমাদের কথায় ব্যবহারে যদি কোনো দুঃখ পেয়ে থাকিস, আমাদের ক্ষমা করে দিস। তবে কানাই, সব আমরা সখা সখ করি, কবু কাঁধে করি, কবু কাঁধে করি, সখা সখ করি, তবু কাঁধে করি, তবু কাঁধে করি, সখা সখে ভাবতে করি। এই যে আমরা সখা সখ ভাব করি, কেন? তোকে রাজার ছেলে বলে নয়, ভগবানে বলে নয়, আমাদের ভাই কানাই বলে তোকে আমরা ভালোবাসি। যদি আমাদের ব্যবহারে দুঃখ পেয়ে থাকিস, আমাদের ক্ষমা করে দিস ভাই। তখন কানাই এবার শ্রীরামের কণ্ঠ ধরে ধরে বলছে, স্বামী শ্রীরাম, অগুর চন্দনে অঙ্গে তেলে পিলে, অগুর চন্দনে অঙ্গে তেলে পিলে, হারিয়ে বলিয়া ডাকিলে, হারিয়ে বলিয়া ডাকিলে, শীতল হয় রে, আরে করে বলে রাখিলে তামিল করার শীতল হয় হয়, ভালো করে বলে রাখিলে তামিল করার শীতল হয় রে। ও কানাই, কি বললি বলে? হ্যাঁ সুবিধা, মা যশোদা আমার অঙ্গে অঙ্গের সঙ্গে লিপে দিলে যত সুখ পাই না, তোরা ওরে হারে বলে ব্রজের রাঙা ধুলো মেখে নিয়ে যখন আমায় বুকে জড়িয়ে ধরিস, মনে হয় আমার তাপিতে পরাণটা শীতল হয়ে যায়। সত্যি তো বাবা, এই জগতে অন্তরঙ্গ ভক্ত যারা, তারা ধন ঐশ্বরে যে সুখী হয় না যতক্ষণ না ভক্তের সঙ্গ পায়। এই জগতে কৃষ্ণ অনুরাগী ভক্ত বাবা মা যারা, তারা সারাদিনে বসে থাকে একজন ভক্তের আশায়। সেই ভক্তের সঙ্গে সঙ্গ করে তাকে বক্ষে জড়ায় ধরলে মনে হয় তাপিতে পরাণটা শীতল হয়ে সত্যি বলছি ভাই, আমি একটু মিথ্যে কথা বলি। এবার কানাইয়ের কথা শুনে শ্রীদা বলছে, বা তুই যদি আমাদের এতই ভালোবাসবি তাহলে আমাদের সঙ্গে কথা বলছিস না কেন? এবার শ্রীদামের কথা শুনে কানাই বলছে, কি করবো ওরে শ্রীদাম, করবো আমি কি করবো ওরে শ্রীদাম, করবো আমি কি? তোরারি ধরা পড়ে বসে রয়েছি, তোরারি ধরা পড়ে বসে রয়েছি, মায়ের কাছে ধরা পড়েছি, মায়ের কাছে ধরা পড়েছি, কাছে ধরা পড়েছি, আমি মায়ের কাছে ধরা পড়েছি, এ জন্মে নয় জন্মে নয় মায়ের কাছে ধরা পড়েছি, এ জন্মে নয় জন্মে নয় মায়ের কাছে ধরা পড়েছি। মায়ের না বলে যদি আমি যাই অগোচরে, মায়ের না বলে যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা মরিব সংকটে, মরিবে আমার মা মরিবে সংকটে, বলে আর কারে রাখিব, বলে আর কারে রাখিব, বলে আর কারে রাখিব, আমি মা বলে আর কারে রাখিব, আমার মায়ের কিছু হলে মা বলে আর কারে রাখিব, রামার বলে কিছু হলে মা বলে আর কারে রাখিব। দেখ ভাই, তোরা তো যে যার মনে ঘরে ফিরে আসবি, কিন্তু আমি ঘরে এসে দেখি যদি আমার মাই আর নেই, আমারে হাত কানাই প্রাণে কানাই বলে কে বুকে দিবে, কে আমার মুখে নবনী দেবে বল? মাগো, এ জগতে সন্তানের কাছে বাবা মা বৃদ্ধ হয়ে যেতে পারে, বুড়ো হয়ে যেতে পারে, কিন্তু বাবা মায়ের কাছে সন্তানে কোনোদিন বৃদ্ধ হয় না, বুড়ো হয় না।
বাবা মায়ের কাছে সন্তান সেই ছোটবেলার সন্তান হয়ে থাকে। আমা এই জগতে বাবা মায়ের কাছে সন্তান বোঝা হয় না, সন্তানের কাছে বাবা মা বোঝা হয়ে যায়। তাই বলছি দেখ, এই জগতে মা বিনে আমার আর কেহ নাই, মাকে না বলে আমি গোষ্ঠে যেতে পারবো না। এবার শ্রীরাম মৃদু হেসে বলছে, বা কানাই, আজকে আমাদের যে তোর মায়ের ভালোবাসায় বড় হয়ে গেল, তুই মনে করি দেখ সেই দিনের কথা। কোন দিন? সব এই যে যেদিন নবলক্ষ ধেনু দড়ি দ্বারা তোর মা তোকে বন্ধন করেছিল, সেই দিন আমরা বিনে তোর কেউ ছিল না। এবারে কানাই মৃদু হেসে বলছে, শ্রীরাম সব এই জগতে আমি মার কাছে যদি সন্তানের ধরা না দিই, তাহলে জগৎ জীবের সন্তানেরা তো পিতা মাতার কাছে ধরা দিবে না। এই যে সব এই জগতে কেবল তারাই আমাকে ধরতে পারে, কারা? যাদের ধারণ শক্তি ক্ষমতা আছে। রা ধা, তাই না? রা ধা উল্টে দেখুন, ধা রা, তাহলে ধারা হয়ে গেল। তাহলে কোন ধারা? এই যে ভজনের ঊর্ধ্বগতি, তারা এই ধারাকে ঊর্ধ্বগামিনী করতে পারে, যাদের কি ধারণ শক্তি ক্ষমতা আছে, এই আল্লাহ দিনের শক্তি রাধা স্বরূপিনী যাকে একবার কৃপা করেছে, তারাই কেবলমাত্র আমার গোবিন্দকে ধরে রাখে। জয় রাধে, জয় রাধে। তবে দেখ, মাকে বন্ধনী করেছিল সত্য বটে, কিন্তু বাঁধতে পারে নাই। কেন? যতবারে বাঁধতে গিয়েছিল দুই আঙুল সব ছিল বাবা, একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে ভক্তি। ভক্তি বিনা ভগবানকে বাঁধা যায় না। বৈষ্ণবী পদবতা বলে, যশোদা তুই কাকে বাঁধতে চেয়েছিস? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক অনাদির আদি গোবিন্দ, তাকে দড়ি দ্বারা বাঁধা যায় না। তো হাতের দড়ি ফেলে দে, অনুরাগের ভক্তি দ্বারা বেঁধে নে, তবেই তো গোপালকে বাঁধতে পারে। বাবা যতক্ষণ না প্রেম ভক্তি জাগ্রত হবে, ততক্ষণ ভগবানকে বাঁধা পারবে না। ভগবানকে বাঁধতে গেলে বাবা প্রেম আর ভক্তির প্রয়োজন। মা যশোদা লীলাকে জগৎকে বোঝাই দিলে। তবে মা যখন জবল অর্জুনে গাছের সঙ্গে বন্ধনী করলে, কেন বাবা? এই জবল অর্জুন সত্যযুগে অপরাধী করেছিল, সেই দিন তাকে প্রভু বলেছিল, দেখো আমি যেদিন কাপড় যুগে কৃষ্ণ অবতারে যাব, নীলাচলে মা যখন আমার তোর সঙ্গে বন্ধনী করবে, সেই দিন তোর পাপ থেকে উদ্ধার হয়ে যাবে। এই যে বাবা এই গমনগোষ্ঠ লীলাটা যারা শ্রবণ করে, তাদের পূর্বজন্মের অপরাধ থাকলেও ক্ষমা হয়ে যাবে। কেন বলেছেন? শোনো, কৃষ্ণ আমার বললে, আমি যমন অর্জুনকে যেমন করে উদ্ধার করেছি, আমার এই লীলাটা যদি কোনো মা বাবা ভক্তি সহকারে শ্রবণ করতে পারে, আমি তাদেরকে উদ্ধার করব। এবার শ্রীরাম মৃদু এসে বলছে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, শালুকলা মনির তরে বেঁধেছিল গাছে, শালুকলা মনির তরে বেঁধেছিল গাছে, জমল অর্জুন যেদিন চেপেছিল গায়, জমল অর্জুন গানে চেপেছিল গায়, তখন তোর মা নন্দরানী আসছিল কোথায়, তখন তোর মা নন্দরানী আসছিল কোথায়, কোথায় বা ছিল গো, কোথায় বা ছিল গো, তখন তোর মা নন্দরানী কোথায় বা ছিল গো, তখন তোর মা নন্দরানী কোথায় বা ছিল গো। আমরা ছাড়া তোর কেউ ছিল না। সত্যি তো বাবা, ভক্ত ছাড়া ভগবানের আর কেউ আছে? ভক্ত ছাড়া ভগবানের আর কেউ নাই। তাহলে মা নাম শুনলে দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে আমার মা আমার ভাগনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা যে যা পারবেন দক্ষিণাটা দান করবেন। রাধে রাধে। আর কুমটি দাদাকে বলছি, একটা ঘড়ি দিলে আসলে ভালো হতো, কারণ আমরা একটু দেখতে পেতাম। তাই এবার সব কানাই মিলে এবার কি করলে, গেল সবে যশোদা নিকটে, প্রণতি করি আমায় কহিছে রাখাল রায়, প্রণতি করি আমায় কহিছে রাখাল রায়, আদরে লইয়া যাব বটে, আদরে বসিয়া রে কাছে, আদরে লইয়া যাব বটে মা, আদরে লইয়া যাব গো, আদরে লইয়া যাব গো, ভালো করে সেজে দেবা, ভালো করে সেজে দেবা, কানো লইয়ে গোঠে যাব, ভালো করে
এবার শ্রীরামকে বলছে শোন, এই যে ও মা কি বললি? বলছে হ্যাঁ, কি বললি? ওরে রাম পরে যাবে ঘনশ্যাম ঘাসের ওরে নয়নের জলে, যাক প্রাণ বাহির হইয়া তবে যাস যশোদার নয়ন তারাকে নিয়ে, প্রাণ থাকতে দেব না। বলছি কেন? স্বপন দেখি রাতে কানায় বলয়ের সাথে ডুবে গেছে কানায় আমার কালী দহের বিষয়ে জলে, দেখলাম কানাইয়ের চূড়াবাসী ভেসে উঠেছে, কানাই আমার ডুবে যাচ্ছে। বলছে মা এই যে একটা কথা বলুন তো, ভগবানকে কোন নদী নালা খালে বিলে ডুবানো যায় বাবা? আমার ভগবান কি ডোবে? এবার মায়ের কথা শুনে শ্রীদাম্বরীতে বসে বলছে ও মা, তুমি সত্যি বাৎসল্য প্রেমে অন্ধ হয়ে গেছো, যার পদে সুরধ্বনি গঙ্গা, সেই ভগবানকে নাকি ওই কালী দহের জলে ডুবাইতে পারে? তবে তুমি যা বলেছো মিথ্যে বলনি, সত্যি বলেছো। তবে মা শোনো, তোমার মা ও মা, তোমার কানাই কোনো কালী দহের বিষয়ে জলে ডুববে না, কোন নদী নালা খালে বিলে ডোবে না, তোমার কানাই ডুবে যায় কেবলমাত্র ভক্তের নয়ন যমুনার হচ্ছে। শ্রীরামা কহিছে মানে শোনো ভগবন্তরানী, রীতি রীতি যাই মরাবন। এবার তোমার কানাই যখন মুরলী বাদন করে, দিব্য লোক সবাই এসে তোমার কানাই চারিপাশে বসে। অমা হংসার উপরে চলে চতুর্মুখে মন্ত্র করে স্তব করে কানাইয়ের চারিপাশে।